Hello guys, welcome our YouTube channel Artec IT. Now start the video. So আমরা এর আগে দেখেছিলাম আমাদের ওয়েবসাইট ডিজাইনিং এর মধ্যে আমরা এই পর্যন্ত ডিজাইন করেছিলাম, দেন প্রথমত আমাদের HTML টাকে শেষ করেছিলাম এবং CSS এর মধ্যে আমরা কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসছিলাম অ্যান্ড এখানে আমাদের লোগোটাকে এটাকে একটু কাস্টমাইজ ডিজাইন করেছিলাম। সো এখন আমাদের আস্তে আস্তে যে আরো ডিজাইনগুলো আছে, যেরকম এখানে যদি দেখি আমাদের লোগো, তারপরে এই যে এখানে আপনার এইটা, দেন এইগুলো, এই সবগুলো এখন আস্তে আস্তে আমাদের ডিজাইন করতে হবে। দেন এই টেক্সটগুলো অলরেডি আমরা নিয়ে আসছি HTML দিয়ে, দেন এখন শুধু আমাদের এগুলো ডিজাইনিং করতে হবে। এখানে যদি দেখাই তাহলে এই যে এখানে কালারগুলো যদি করা হয় তাহলে বোঝা যাবে। আর কালার যেহেতু এখানে করা নাই, দেন এখানে কোনো ডিজাইনিংই করা নাই, দেন তার জন্য এখন এইটা এরকম দেখা যাচ্ছে। সো চলেন আমরা স্টার্ট করি। এখানে তো আমাদের CSS করা হয়েছিল এই লোগো পর্যন্ত, দেন আমাদের এখন লোগোর পরে যে কাজগুলো আছে সেইগুলো করতে হবে। এক্সাম্পল হলো আমরা এখানে আসলে আমরা এই পর্যন্ত করেছিলাম লোগো পর্যন্ত। এখন আমাদের এই যে মেনুর যে ডিজাইনটা আছে, আমাদের মেনু কোনটা, দেন মেনু হলো এই যে এইগুলো, এখানে হোম, অ্যাবাউট, দেন সার্ভিস কন্টাক্ট, এইগুলো যেরকম এখানে মেনুগুলো আছে। দেন আমাদের এখন এই মেনুর যে ডিজাইনগুলো আছে সেইগুলো আমরা এখন করবো। তো আমরা এর জন্য আমরা এই মেনুটাকে, আমাদের ক্লাস যে নেমটা আছে, দেন এইটাকে কপি করব, দেন একটা ডট ব্যবহার করব, দেন কন্ট্রোল বিতে আমরা পেস্ট করব, দেন এটাকে আমরা ট্যাগ দেওয়ার জন্য ওপেনিং এবং ক্লোজিং যে ট্যাগ আছে CSS এর, দেন ওইটাকে ব্যবহার করব। ঠিক আছে, এখন আমাদের আস্তে আস্তে প্রপার্টিসগুলো লিখতে হবে। আমরা আগে যেটা লিখবো দেন ওইটা হলো প্রপার্টিস, অ্যান্ড সেকেন্ড তারপরে যেগুলো দিব সেগুলো হলো ভ্যালু। দেন আপনারা আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। যেরকম এইটা হলো আমাদের, যেরকম উইথ আমরা দিচ্ছি, সো উইথটা হলো গিয়া আমাদের প্রপার্টিস, অ্যান্ড ভ্যালু তারপরে যেটা থাকবে, যেরকম আমরা ভ্যালু যদি দিয়ে দিই এখন এখানে 400 পিক্সেল, সো এইটাই কিন্তু আমাদের ভ্যালু। ঠিক আছে, এন্ড সেকেন্ড হচ্ছে কি আমাদের ফ্লোটটা দিতে হবে। আর দিয়ে যে ফ্লোট দিয়ে দিব হলো আমাদের লেফট, একটি ফ্লোট লেফট, অ্যান্ড তারপরে দিচ্ছি হলো গিয়া হেডিং হাইলাইট, সরি, হাইলাইটটাকে আমরা দিয়ে দিব হলো 70 পিক্সেল। হাইলাইটটাকে আপনারা আরো বাড়াইতে পারেন, বাট আমি 70 পিক্সেল দিলাম, এটার সৌন্দর্য বৃদ্ধি থাকবে তাই। দেন এখন আমাদের কি আছে, ইউএল। আমরা এখানে যাই, আমরা এখানে আসার পরে আমাদের কি আছে, এই যে ইউএল। দেন আমার এই ইউএলটাকে কপি করব, দেন CSS এ আসবো, দেন ডট অ্যান্ড কন্ট্রোল বি, দেন আবার সেম ভাবে ওপেনিং ক্লোজ করার পরে আমাদের এখানে ফ্লোট দিচ্ছি লেফট, কারণ এখানে আমরা ফ্লোট লেফট দিয়েছিলাম, FLOAT, ফ্লোট রাইট, এই যে ফ্লোট উইথ লেফট, আমাদেরকে সবগুলোই সাজেস্ট করতেছে। দেন আপনারা যখন শিখবেন অবশ্যই সাজেস্ট করাগুলো আপনারা দেখে দেখে টাইপ করবেন, বাট সাজেস্ট যেগুলো করবে দেন ওইগুলো আপনারা লিখবেন না, বিকজ সাজেস্টের গুলো যদি আপনারা লেখেন তাহলে তো দেখা গেল এইভাবে ক্লিক করে করে আপনারা তো বুঝতে পারবেন না আসলে এইগুলো কি আসলে কাজ করবে কি করবে না, রাইট? তো তার জন্য আপনারা সাজেস্টের দিকে যাবেন না। ঠিক আছে, দেন আমরা এটার যে ডিসপ্লে, দেন এটাকে দিয়ে দিলাম, তারপর এখানে দিচ্ছি জাস্টিফাই দিব, এখানে দেখেন জাস্টিফাই দিচ্ছি, জাস্টিফাই কন্টাক্ট, হ্যাঁ কন্টেন্ট, সরি, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিচ্ছি সেন্টার, সেন্টার, দেন একটা ইন্টার দিব। এখন আমরা দিচ্ছি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট আইটেম দিই আমরা ওখানে, হ্যাঁ অ্যালাইনমেন্ট আইটেম, অ্যালাইনমেন্ট আইটেমটাও আমরা সেন্টার দিয়ে দিব। ওকে, দেন তারপর আমাদের আছে ইউএল, এখানে যাব আমরা একটু এটাকে উপরে উঠাই, সরি HTML করে যাই, তারপর আমাদের আছে হলো ইউএল, দেন আমরা ইউএলটাকে নিব, আবার সেম ভাবেই নিব, আবার নিলাম কপি,
দেন আবার সিএসএস এ যাব, এখান থেকে আমরা আবার এন্টার দিব, দেন আবার একটা ডট, বা এইগুলোর ক্ষেত্রে আপনি ডট না ইউজ করলেও পারবেন, ঠিক আছে। এগুলো এইভাবেই রাখবো যেহেতু এগুলো সিঙ্গেল কোড। দেন ইউএল এল আই এন্ড তারপর একটা হলো, হ্যাঁ আমাদের ইউএল এন্ড এল আই দুইটা থাকবে। এন্ড এখন আমরা আবার প্রোগ্রামিং শুরু করব, সেটা হলো লিস্ট স্টাইল নন দিব। যেখানে কোথায়, এই যে এখানে দেখেন লিস্ট স্টাইল নন দিয়ে দিই, নন এন্ড মার্জিন লেফট দিব, সরি নন, ও সরি মার্জিন, মার্জিন লেফট দেই হলো গিয়া 62%, সরি 60 এত পিক্সেল, অ্যান্ড তারপরে দিচ্ছি মার্জিন টপ। আমরা যখন এই ক্লাসগুলো মানে 1 by 1 করাবো, মানে 1 by 1 বলতে 1 by 1 যে ভিডিও আপলোডগুলো করব, দেন ওইখানে আপনার মার্জিন কি, দেন টপ লেফট, সো আমরা এই জিনিসগুলো আপনার তখন এটাকে বুঝিয়ে দিব। বাট এখন আমরা যেহেতু এটা কমপ্লিট একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করছি, সো এর জন্য আমরা এখানে কিন্তু এত কিছু দিচ্ছি না, এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ওয়েবসাইট কিভাবে আপনারা তৈরি করতে পারেন, বা একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার কি কি জানতে হবে বা কিভাবে করবেন। ফ্রন্ট সাইজ দিয়ে দিচ্ছে আমরা 40 পিক্সেল, ওকে। দেন তারপরে হলো আমাদের এই যে এখানে দেখেন আমাদের এই যে এই দুইটা ছিল, ইউ সরি ইউ এল এল আই দেন এ, আমাদের এইটা থাকবে। সো এখন আমরা আবার সেম ভাবে এখানে আসব, এখানে আসার পরে কি, সরি টেক্সট ডেকোরেশন দিব আমরা, এখানে দেখেন এই যে টেক্সট ডেকোরেশন, দেন টেক্সট ডেকোরেশনটাকে নন দিয়ে দিব, নন। দেন সরি এখানে আসবো অ্যান্ড কালার দিয়ে দিব। তো আগের যে ভিডিওগুলো আছে সেইগুলোতে আমি দেখিয়েছি যে কালার কোড আপনারা কিভাবে ব্যবহার করবেন, এখানে বলার মতো কোনো কিছু নেই, তো আমি এখানে কালার কোডটা হোয়াইট করে দিচ্ছি। তো এখানে আমাদের আগে হ্যাশ ব্যবহার করতে হবে, হ্যাশ ট্রিপল এফ। তো ট্রিপল এফ এ হচ্ছে গিয়ে আপনার হোয়াইট কালারকে বলা হয় আর কি। আপনারা যখন প্রোগ্রামিং করবেন দেন তখন আস্তে আস্তে আপনাদের এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। তো ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি এরিয়াল, এরিয়াল এটা হলো একটা ফন্টের নাম, ঠিক আছে, এরিয়াল। দেন ফন্ট উইথ দিয়ে দিব হলো ফন্ট উইথ কত দেওয়া যায় বা কি দেওয়া যায়, বোল্ট দেই, তাহলে কালারগুলো একটু মোটা দেখা যাবে বা ওইটা বোঝা যাবে আর কি। বোল্ট দিয়ে দিলাম অ্যান্ড ট্রানজিকশন, আমার দূর হয়েছে, ট্রানজিকশনটা দিয়ে দিব হলো 0%, 0.4 S, দেন ইস্টে দিব, দেন আমরা এখন দেই ইউএল এল আই এ
সো এখন আমরা এখানে দিয়ে দিব একটা কালার, ঠিক আছে? হবার যে কালারটা হবে সেটা দেন দিয়ে দিচ্ছি। এখন হবার দেন এখান থেকে আমাদের এইটাকেই করতে হবে, দেন এটার কালার দিয়ে দিব। কালার দিয়ে দিচ্ছি FF7200। এখন আমরা যদি একটু সেভ দেই তাহলে আমাদের ডিজাইনে একটু পরিবর্তন দেখবেন। এটা কিন্তু আগের ডিজাইন ছিল, এখন যদি আমরা এটাকে সেভ দেই তাহলে দেখবেন এই যে এই জিনিসগুলো এইভাবে আসছে আর এই টেক্সটটা এখানে আসছে। আর আমাদের এখানে এই টেক্সটটা কোথায়, এই টেক্সটটা এখানে আসবে, রাইট? সো আমাদের এগুলো যদি আমরা এখন ডিজাইন করি তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে সবগুলোই কিন্তু ডিজাইন হবে। এই যে এখানে হবার যে ইফেক্টটা ছিল বা যে কালারটা ছিল ওইটা কিন্তু এখন এইখানে আসে নাই, বাট এখানে যদি আসি এই যে এইখানে কিন্তু এই যে এইভাবে কালার কিন্তু আসছে। সো এটা কি কোন সময় আসবে, যখন কিনা আমাদের এখানে পুরো এটা আপনার করা হবে আর কি, তখন। তারপর আমাদের আছে কি সার্চ বা, তো আমাদের এখানে একটা সমস্যা হয়েছিল। আমাদের সমস্যাটা হলো আপনার এই প্রোগ্রামিং এ যদি দেখেন আপনার এই যে কোডটা এটা কিন্তু আছে, বাট আমাদের এইখানে যদি আসি আমাদের যে ফাইলটা যেটা আমরা ডিজাইন করতেছি এইখানে কিন্তু নাই, মানে এখানে দিতে আমরা ভুলে গেছি হয়তো বা আহ, মানে খেয়াল ছিল না। সো আমাদের আগে এইটা দিতে হবে। এটা আপনার কোন কাজে লাগে, এটা আপনার এই কাজে লাগে, আমি আপনাদের দেখাই। আমি এটাকে ডিলিট করে দিই, মানে ডিলিট করি। দেন এখন যদি এই যে এখানে দেখেন আমাদের কিন্তু সার্চ বার এখানে নাই বা এখানে হাইট হিসাবেও নাই, মানে হাইট হয়ে থাকে আপনার টেক্সটগুলো, সো ওইটাও নাই। কেন নাই? কারণ এটা তো দিয়েই নেই, মানে ওই প্রোগ্রামটা কিন্তু এখানে করা হয় না, বাট এখানে কিন্তু আপনার আছে যার কারণে এটা আছে। দেন এখানে যে হবারগুলো কাজ করে। সো আমাদের প্রথমত এখানে আমাদের ওই এটা দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমরা কি করবো, HTML আসবো। সো এই যে এখানে আমাদের একটা ডিপ ক্লোজ হয়েছে, ঠিক আছে? এখানে আমাদের একটা ডিপ ক্লোজ হয়েছে, মানে এইটার যে ডিপটা আছে, মানে এইটার যে ডিপ শুরু হয়েছে এটা এখানে ক্লোজ হয়েছে। আমরা এখানে একটা ইন্টার দিব, দেন আমরা এখানে এটা টাইপ করব, আবার দিব ডিপ। ডিপ দিয়ে আমরা এখানে ইন্টার দিব। সো এই ডিপের নামটা দিয়ে দিব হচ্ছে সার্চ, ঠিক আছে? না সরি, একটা ক্লাস নিব। ক্লাস নেওয়ার পরে আমরা এটার এই দেওয়া দিব হচ্ছে সার্চ, বিকজ আমাদের ওইটা হবে সার্চ বার, সার্চ। ওকে, তো আমরা এখন এখানে আমাদের ওই সার্চ বারটাকে ইম্পোর্ট করব। তার জন্য আমাদের এখানে এটা হলো আমাদের ইম্পোর্ট একটা বাটন আছে। সো আমাদের এই ইম্পোর্ট যে বাটনটা আছে সেটাকে নিতে হবে। দেন ইম্পোর্ট বাটনের যে আমাদের নামটা হবে, ওকে, আমাদের ইম্পোর্ট বাটনের যে নামটা হবে সেটা দিতে হবে। তো এর আগে আমরা এই যে এখানে যে ইম্পোর্ট করেছি, সো আমরা এটাকে টোটালি কেটে দিব এইভাবে, ঠিক আছে? এইভাবে কেটে আমরা এই যে ইম্পোর্ট বাটনের এখানে আপনার দিব হলো ক্লাস, ক্লাস। দেন ক্লাসের একটা নাম দিয়ে দিব হলো এস। তো নাম কেন দেওয়া হয় সেটা আপনারা অবশ্যই বুঝতেই পারছেন, যে নামটা এটা আমাদের শর্টকাট বোঝার জন্য এই নামটা দেওয়া হয়। তো ক্লাস নাম দিলাম এটা, আমাদের টাইপ দিবা TYPE, টাইপ, বুঝছে? টাইপ দিচ্ছি হলো একটা ইকুয়াল দেব। দেন আমরা এখানে এটা থেকে শুরু করব, সরি, ইকুয়াল। দেন টাইপটা হলো আমাদের সার্চ, SEARCH, সার্চ। দেন এটার একটা নেম দিব, নেম সেম ভাবেই দিব। নেমটা দিব হলো গিয়া এখানে দুইটাই রাখবো, আরেকটা দিই। এটা নেম দিব, এটা নেম দেই প্লেস হোল্ডার।
প্লেস হোল্ডার নেম দিলাম। দেন এখান থেকে আমরা বের হয়ে যাব। দেন বের হওয়ার পর সরি এখানে আমরা আবার সেম ভাবে ইকুয়াল সাইন ব্যবহার করব। দেন এখানে আসবো আবার কিউআইপি টাইপ টাইপ 2, সরি এখানে দিচ্ছি টাইপ 2 txt টেক্স। ঠিক আছে, এইটাই আমাদের শো করবে, টাইপ 2 টেক্স এইটাই আমাদের শো করবে। এটা এখান থেকে কেটে দিই। এখন যদি আমরা এটা সেভ দেই, সেভ, দেন আমরা এখন যদি আসি তাহলে এই যে এখানে আপনার এই যে আসছে, ঠিক আছে, আমাদের সার্চ বক্স আসছে। বাট এখানে এই যে এটার মতো কিন্তু ওই যে এই লেখাটা আসেনি, বিকজ এটা হাইট হয়ে আছে। ঠিক আছে, এই লেখা কিন্তু আমরা লিখে দিছি, বাট এটা কিন্তু হাইট হয়ে আছে। এখন আমাদের একটা কি করতে হবে, বাটন অ্যাড করতে হবে। তার জন্য আমরা আবার ইন্টার দিব। এখান থেকে আমরা কি বাটন অ্যাড করার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ দিব। তারপরে আমরা এখানে ওই বাটনটাকে আমরা এখানে ইনক্লুড করে দিব বা ইম্পোর্ট করে দিব। বাটনটা হলো দিচ্ছি আমরা হ্যাশ, দেন তারপরে আমরা এখানে এই যে বাটন ব্যবহার করব। বাটন, ওকে। দেন সেম ভাবেই বাটন এটা ক্লোজ করে দিব। আমাদের বাটন এটা ক্লোজ হয়ে গেল। এখানে আমাদের ক্লোজিং সাইনটা দিয়ে দিব। ওকে, আমরা এখন এখানে এই বাটনটাকে এটাকে আমরা করব। এই বাটনের একটা নাম দিয়ে দিই প্লাস, দেন এটার নাম দিয়ে দিই BTN। তারপর আমরা এখানে লেখা থাকবে কি সার্চ, বড় হাতের এস দিব, এ সার্চ, ওকে। দেন আমাদের এটা ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি এটাকে সেভ দেই, এখন যদি সেভ দেই এখানে কিন্তু এখন একটা এরকম একটা বাটন চলে আসলো। ওকে, এই যে বাটনটা চলে আসছে। এখন আমরা এটাকে কালারিং করব, ঠিক আছে, বা সিএসএস করব। আমরা সিএসএস এ যাই। সিএসএস এ যাওয়ার পরে আজকের ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেন তাহলে কিন্তু সব জিনিস বুঝতে পারবেন। আর যদি আপনারা ধৈর্য সহকারে না দেখেন, ভিডিও লং হয়েছে বা এরকম কোনো কিছু চিন্তা করেন, তাহলে দেখবেন আপনারা ফলস্বরূপ কিছুই পাবেন না, দেন শুধু শূন্য থাকবে। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে একটু 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 উঠাই। এখানে আমরা ইন্টার দিব। আমাদের প্রথম ক্লাসের নাম ছিল হলো সার্চ। সো আমরা এটাকে কপি করব, দেন এখানে আসব। আসার পর একটা ডট দিব, দেন পেস্ট করব। ওকে, উইথ দিচ্ছি, এটার উইথ হবে গিয়া আপনার 330 পিক্সেল। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের ফ্লোট ফ্লোট দিচ্ছি হলো লেফট, দেন সেই দেন মার্জিন মার্জিন লেফট দিব 27 পিক্সেল, 217, হ্যাঁ। দেন তারপর আমরা আবার এখানে একটু ইন্টার দিব। দেন সেকেন্ড আমাদের ক্লাসের নাম ছিল কি, এখান থেকে আসবো এই যে এটা, তো এটাকেও কপি করব অ্যান্ড এখানে আসবো, দেন একটা ডট অ্যান্ড আবার পেস্ট। সো এখন এইটার নাম দিচ্ছে হলো প্রথমত আমাদের ফ্রন্ট ফ্যামিলি। ফ্রন্ট ফ্যামিলি দিয়ে দিই, মানে ফ্রন্টের নামটা দিয়ে দিই। এটা আমরা একটা স্পেস যেহেতু দেয়া আছে, সো আমরা এখান থেকে ফ্রন্ট ফ্যামিলিটা দিয়ে দিব হলো টাইম নিউ রোমান। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি করতে হবে, আগে তো এই যে এরকম সরি এটা না, কি বলে, আমাদের এই যে এটা নিতে হবে,
দেন এটা নেওয়ার পর আমরা এখানে আমাদের যে টাইম হবে না, এটা টাইমস হবে, টাইমস নিউ আর ও রোমান। ওকে, দেন আমরা এখন এটাকে ক্লোজ করে দিব। দেন উইথ হলো দিব হলো 200 পিক্সেল and with দিচ্ছি হলো 14 পিক্সেল and height 14 পিক্সেল দিলাম and ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই ট্রান্সপারেন্ট, হলে জিনিসটা সুন্দর হবে। ট্রান্সপারেন্ট and বর্ডার দিয়ে দিই, বর্ডার দিচ্ছি 1 পিক্সেল। ওকে, সলিড and তারপরে এটার কালারটা দিয়ে দিই, কালার হলো ওই হলুদ কালারের মতো আর কি থাকবে ওইটা, F তারপরে হলো 720 সরি 280 7200। দেন তারপরে হলো ওদের কালার দিয়ে দেই, টেক্সটের কালার যেটা থাকবে আর কি, টেক্সটের কালার হলো #F মানে হোয়াইট। দেন আবার দিচ্ছি বর্ডার ওটার মধ্যে দিয়ে দিই কি দেওয়া যায়, যে জিনিসটা দেখলে আর কি আপনার আই ক্যাচিং, মানে ওই জিনিসটার মতো আর কি দেখা যাবে আর কি। বর্ডার দিচ্ছি হলো আমাদের আরেকটা জিনিস ভুল হয়েছে, এই যে এখানে দেখেন আমরা যে কালারটা দিয়েছি, ঠিক আছে, এই কালারের আগে পরে আমাদের এই যে মার্জিনটা কিন্তু এটা কিন্তু দেই না, আমরা এখান থেকে মার্জিন দেই, মার্জিন টপ দিব হলো 30 পিক্সেল। দেন তারপরে হচ্ছে আমাদের কালার হোয়াইট, তারপরে এটা এখন দিচ্ছে হলো ফন্ট সাইজ দিব হলো গিয়ে আপনার 60 পিক্সেল and ইন্টার দিব ফ্লোট left and padding দিব 10 পিক্সেল, দেন আবার ইন্টার দিব। এখন দিচ্ছি বর্ডার বটম, যেটা আমাদের ছিল বর্ডার, এই যে এটাকে দিতে পারি। দেন এখন এটা দিয়ে দিচ্ছি হলো 5 পিক্সেল। দেন এখন দিয়ে দিচ্ছি বর্ডার লেফট, এটাও দিয়ে দিব 5 পিক্সেল। দেন আমাদের আছে কি বাটন, এখন আমরা যদি আমাদের HTML আসি, তারপর কি আছে এখানে টাইপ দ্য টেক্সট, দেন আমাদের ক্লাস নেম, এই যে এটা ছিল, এটাকে দেন এইভাবে কপি করব, আবার এখানে আসবো, ইন্টার দিব, ডট কাটবি, ওকে,
সো এখন এইখানে আমরা এইটা দিয়ে দিচ্ছি হলো উইথ 100 পিক্সেল অ্যান্ড হাইট 14 পিক্সেল। উইথ দিচ্ছি হলো 100 পিক্সেল অ্যান্ড হাইট দিব হলো 14 পিক্সেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আগেরটাই, ব্যাকগ্রাউন্ড ফেস FF7200। ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। অ্যান্ড তারপরে দিয়ে দিচ্ছি বর্ডার, EORDER বর্ডার, এবং বর্ডার দিয়ে দিব হলো 2 পিক্সেল। তো আজকে আমরা এই সার্চের এইটাই আমরা আজকে ডিজাইন করবো, না হলে এই ভিডিওটা আরো লং হয়ে যাবে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা এর থেকে আরো যে বাদ বাকিগুলো প্রোগ্রামিং গুলো আছে সেগুলো আমরা একে একে ডিজাইন করবে। ঠিক আছে, তো পুরো কাট হয়ে গেল। ওকে, বিপণে যাব, দেন এখান থেকে আমাদের একটা ডট দিতে হবে, দেন কাট কি করব, এন্ড আবার এখানেও এই সরি এখানে দিব অ্যাপ, এই যে ফোর্সস এইটা দিব। দেন আমরা এখানে এটা দিয়ে শুরু করার পর ওইটা দিচ্ছিলাম আউটলাইন, দেন এইটাকেও আমরা আউটলাইনেই করে দেব। আউটলাইন, এই যে আউটলাইন আসছে, তো এটার ইয়া দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যালু দিয়ে দিচ্ছি নন। ওকে, এখন যদি আমরা সেভ দেই, ওকে এখন সরি এখান থেকে যাব, দেন এখন যদি আমরা এটা দেখি এইগুলো কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে এখানে কিন্তু যা ইচ্ছা তাই লিখতে পারবেন, বাট এইখানে কিন্তু আপনার টাইপ করার জন্য যেখানে লেখা আছে টাইপ টু টেক্সট, আমাদের এখানেও কিন্তু আমরা লিখে দিছিলাম ওই এখানে দেখেন লিখছিলাম কোথায় যেন টাইপ টু টেক্সট, এই যে টাইপ টু টেক্সট আমরা কিন্তু এখানেও লিখেছিলাম, বাট আমাদের এটা কিন্তু এইখানে আসে নাই। ঠিক আছে, এটা কেন আসে নাই, কারণ আমাদের সিএসএস আরো বাকি আছে। তো যখন আমাদের পুরা পূর্ণাঙ্গ সিএসএস এটা কমপ্লিট হবে, দেন এখানে কিন্তু এই টেক্সটটাও আসবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবেন। যদি এই ভিডিওগুলো ভালো লাগে, দেন ওয়েবসাইট রিলেটেড ভিডিওগুলো, তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসবো। দেন অ্যাডভান্স যে প্রোগ্রামিংগুলো আছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিও আকারে আপনাদেরকে এইগুলো দিব।